নমস্কার। আমাদের ক্রাফট জার্নি চলছে। আমরা এখন আছি জলপাইগুড়ি বেত প্লাস্টারে, মানে বেতের কাজ এখানে হয়। জলপাইগুড়িতে কিন্তু বেতের কাজ ভীষণ ভালো হয়, যেমন ত্রিপুরা এবং আসামে বেতের কাজ হয় সেই রকম জলপাইগুড়িতেও বেতের কাজ ভীষণ রকম ভালো হয়। এখানটায় বংশানুক্রমিকভাবে বেত শিল্পীরা রয়েছেন এবং রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। আয়নাদি বলে একজন আছেন, উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এবং বেতের প্রচুর শিল্পীরা রয়েছেন এখানে। বেতের নানাবিধ প্রোডাক্ট তৈরি হয়, সারা ভারতবর্ষে সাপ্লাই হয়, এখান থেকেই যায়। যেমন ত্রিপুরা বা আসামের বেত আমরা শুনেছি, সেরকম আমাদের নর্থ বেঙ্গলেও কিন্তু জলপাইগুড়ি বা লাটাগুড়ি এই সেক্টরেও বেতের কাজ প্রচুর হয়। আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এবং বেত শিল্পীদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো এবং ওদের প্রোডাক্টগুলোও আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। আসুন আমরা। দাদা আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ভাস্কর সরকার। কি সরকার? ভাস্কর সরকার। ভাস্কর সরকার। কতদিন থেকে এই কাজ করছেন? এটা তো আমার জন্মের আগেকার দোকান এটা। আচ্ছা, আমার বাবারই বিজনেস। আপনার বাবা করতেন? বাবা এখন নেই? আছে। বাবা আছে। এটা তাহলে প্রায় 50-60 বছরের পুরনো দোকান। এই যে আপনি এই রিভলভিং চেয়ারটায় বসে আছেন, এটার দাম কত? এটার দাম পড়বে আপনার, একটা ভালো কোয়ালিটির বেতের। আচ্ছা, এটার দাম ধরে রাখেন আপনি 6,500 টাকা। 6,500 টাকা পড়বে। আপনারা দেখুন এই বেতের, সম্পূর্ণ বেতের, যেটা আমরা হস্তশিল্প মেলায় কলকাতাতে দেখি, এরকম বেতের চেয়ারের কিন্তু প্রায় 15,000 টাকার মতন দাম। আপনারা জলপাইগুড়ি থেকে যদি লোকাল আর্টিজেন থেকে ডিরেক্ট সোর্স করেন, তাহলে কিন্তু এই বেতের রিভলভিং চেয়ারটা আপনারা 6,500 টাকাতে পেয়ে যাবেন। আরও আপনাদের প্রোডাক্ট দেখাচ্ছি। এই দাদা এই দোলনাটার কেমন দাম? এটা পড়বে আপনার 2,000 টাকা। দেখুন এই দোলনাটার দাম হচ্ছে 2,000 টাকা। তো আপনার 200 টাকা, এই 250 টাকা। সেগুলো 200 থেকে 250 টাকা দাম। বাচ্চাদের দোলনার কেমন? বাচ্চাদের দোলনা 2,000, 2,200, 1,800, 1,700। এটা 2,200 টাকা। এটা ধরে রাখেন নিচে 2,000 টাকাতে হয়ে যাবে। এটা কোন কোয়ালিটির বেত? একটু কমের মধ্যে নিলে এটা হয়ে যাবে 1,800 টাকা। আচ্ছা, এই যে বেতের আপনারা দোলনাটা দেখছেন, এটা কিন্তু 2,200 টাকায় হয়ে যাবে। এটা আমাদের ভীষণ রকমভাবে উচিত লোকাল আর্টিজেনদের সাপোর্ট করা এবং লোকাল ক্রাফটকে বাঁচিয়ে রাখা। জলপাইগুড়ির এই বেতের ঐতিহ্য কিন্তু আজকের নয়, প্রায় 50 থেকে 60 বছর আগে। আপনাদের কি আগে ত্রিপুরা আসামে বাড়ি ছিল? এখানে কিন্তু আর বেত কোথা থেকে আসে? এখানে বেত আসে আসাম থেকে, আসাম আর ত্রিপুরা থেকে বেত আসে। এখানটায় কারিগররা বংশ পরম্পরায় বেতের কাজ করে যাচ্ছেন। এই সোফাগুলোর কেমন দাম দাদা? এই সোফাগুলো পড়বে আপনার 2,000 টাকা। দেখতে পাচ্ছেন আপনারা, এই সোফা, একটা টেবিল পড়বে, দুটো সোফা আর একটা বড় সোফা। এই পুরোটা কিন্তু মাত্র 20,000 টাকায় ওনারা দিয়ে দিচ্ছেন। পুরো বেতের কাজ। এটার একটা বেতের প্রোডাক্টের লাস্টিং কতদিন, মানে 20 বছরেও কিন্তু কিছু হবে না। এবং এই যে দেখুন দুটো ডিজাইন রয়েছে, এটা কিন্তু 17,000 টাকায় ওনারা দিয়ে দিচ্ছেন। আপনারা দেখুন লোকাল আর্টিজেনদের কাজ এবং লোকাল প্রোডাক্ট দেখুন। এই যে বেতের, আপনার কারখানা কোথায় দাদা? কারখানায় যাওয়া যাবে? আমরা ওনার কারখানাটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মোড়াগুলোর কেমন দাম? এই মোড়াগুলো কিন্তু 650 টাকা। আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমাদের ভিডিওর ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেবো। আমরা চাইবো এবং ওনার সাথে আপনারা ডিরেক্ট যোগাযোগ করবেন। আপনাদের যদি কেউ ফোন করে তাহলে কি আপনারা তাকে মাল পাঠিয়ে দেবেন? এবং ওনারা কিন্তু এখান থেকে মাল ডাইরেক্ট কুরিয়ার করে পাঠিয়েও দেবেন। হ্যাঁ, ওনারা কিন্তু অ্যাড্রেস দিলে পরে মাল পাঠিয়ে দেবেন। এবং আপনারা লোকাল আর্টিজেনদের সাপোর্ট করুন এবং লোকাল ক্রাফটকে সাপোর্ট করুন, নর্থ বেঙ্গলের ক্রাফটকে সাপোর্ট করুন। যেটা বলছি, আপনার কি আর্টিজেন কার্ড আছে, শিল্পী কার্ড আছে, বেত শিল্পীর কার্ড আছে? বেত শিল্পী কার্ডের জন্য আপনার কাছে কেউ এসেছিল? না, কেউ আসেনি। এখানে গভর্নমেন্টের থেকে কিন্তু আর্টিজেনদেরকে কার্ড বানিয়ে দেওয়া হয় এবং সেই কার্ডের থেকে তারা লোনও পায় এবং নানান রকম সুযোগ সুবিধা পায়, বাইরের মেলাগুলোও পায়। আপনি হচ্ছে শিলিগুড়িতে ডিস্ট্রিক্ট এসে আছে, ডাইরেক্টরেট অফ হ্যান্ডিক্রাফট অফিস আছে, ওখানে গিয়ে একবার যোগাযোগ করবেন। আমি নাম্বারও দাদাকে দিয়ে দেবো, আপনারা কার্ড বানিয়ে নিন। কার্ড বানালে অনেক সুবিধা হবে। আর হচ্ছে এখানে বিক্রি কেমন হয়, মানে এখানে মালের বিক্রি কেমন? বিক্রি আগে হয়তো বেশি, এখন তো এই প্লাস্টিকগুলো গায়ে হয়ে আচ্ছা, এখন কম হয়েছে। বিক্রি কম হয়ে গেছে। দাদা আপনাদের বিক্রির কি কি চ্যালেঞ্জ হচ্ছে একটু বলবেন, যে কি কি সমস্যা হচ্ছে? একটু কাছে আসুন। দেখেন এখন সমস্যা বলতে কিছু নেই। যেরকম এখন মাল আমাদের তৈরি হচ্ছে, কারিগর তো খুব কমে গেছে। যেরকম তৈরি হচ্ছে একটু কম তৈরি হয় কারিগরের অভাবের জন্য। আচ্ছা বিক্রি মোটামুটি ঠিক আছে, কিন্তু আগের তুলনায় একটু কম, তাও চলে যাচ্ছে আমাদের, কোনো ব্যাপার না। আচ্ছা, আপনারা বাইরে কোথায় কোথায় এক্সিবিশন বাইরে করেন? দেখেন বাইরে থেকে তো লোক অনেক পর্যটক আসে, যে যেখানে নিয়ে যায় আমাদের অ্যাড্রেস দেয়, বাড়ি দিল্লি, বোম্বাই, মহারাষ্ট্র, কাশ্মীর, যেখানে অ্যাড্রেস দেয়, ট্রান্সপোর্ট আছে, আমার ট্রান্সপোর্টে মাল পাই। না, আপনারা কি এক্সিবিশন করেন বাইরে? না, আমরা বাইরে আমরা কিন্তু এখানে ওনাদের সাথে কথা বলে একটা ভীষণ বড় প্রবলেম আইডেন্টিফাই করতে পারলাম।
এখানটায় কিন্তু এখন মানে পরবর্তী প্রজন্ম আর এই ক্রাফটটা শিখছে না। না এবার নতুন করে আপনার ছেলে কি এই কাজ করে? না 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 আপনার ছেলে কি করেন? আমার ছেলে আপনার হলো যে কাপড় দোকানে কাপড়ের দোকান। এখানে যে মানে সেকেন্ড জেনারেশন আর্টিজান তৈরি হচ্ছে না, এবং ভাস্কর বাবুর সাথে আমরা কথা বলে যেটা দেখলাম, ভাস্কর বাবু বলছেন যে ভালো কারিগর সমানে কমে আসছে, এবং কমে থাকার জন্য এখানে কি গভর্নমেন্ট থেকে কোনো ট্রেনিং হয়েছে? না এখান থেকে গভর্নমেন্ট থেকেও কিন্তু কোনো ট্রেনিং। জলপাইগুড়ির বেত শিল্প কিন্তু ভয়ঙ্কর খাদের ধারে এসে দাঁড়িয়েছে। না নেক্সট জেনারেশন আসছে, কারণ হচ্ছে কারিগররা দুটো সোফা যদি একজন কারিগর সারা মাসে বানায় তাহলে সে 11,000 টাকার বেশি রোজগার করতে পারছে না। কিন্তু এখানে শপিং মলে কাজ করলে পরেও 12-13 হাজার টাকা স্যালারি পাওয়া যায় না, 12-13 হাজার টাকা স্যালারি পাওয়া যাচ্ছে, এবং দিনরাতের পরিশ্রম। এখানে বেত শিল্পীটা এই কাজটা কিন্তু শেখবার, এবং ওরা শিখতেও পারছে না, এই জন্য আস্তে 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 এই ক্রাফটটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু সবাইকে উদ্যোগ নিতে হবে যাতে ক্রাফটটা বেঁচে থাকবে। এখনও এখানে কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো ট্রেনিং বা কিছু হয়নি, এবং এই শিল্পটাকে বাঁচানোর জন্য সেই রকম কোনো নাম দাদা? গৌতম দাস। আচ্ছা, আমরা গৌতম বাবুর দোকানেও এসেছি, আর আমরা ভাস্কর বাবুর সাথে কথা বললাম, এখন গৌতম বাবুর দোকানে এসেছি। এখানে কিন্তু আগে যেটা বলছিলাম আপনাকে, প্রায় 8 থেকে 10টা মতো দোকান ছিল, আস্তে আস্তে কমে কিন্তু দুটো দোকানে এসে দাঁড়িয়েছে। দেখুন ওনার কাজগুলো। দাদা, এই সোফা সেটটার কেমন দাম? আপনার 14,000 টাকা সেট। আপনারা দেখুন 14,000 টাকায় কিন্তু এত সুন্দর পুরনের সোফা আপনারা পাবেন। এটা কিন্তু মাত্র 14,000 টাকা দাম। আপনারা চাইলে পরে আমি ওনাদের নাম্বার আপনাদের দিয়ে দেবো, এবং আপনারা চাইলে পরে ডিরেক্ট ওনাদের থেকে অর্ডার করতে পারবেন। এবং আমরা চাইছি যে আপনারা জলপাইগুড়ির এই পুরনো ঐতিহ্য জলপাইগুড়ির কেন ক্রাফটের পাশে দাঁড়ান, এবং কেন আর্টিস্টদের পাশে দাঁড়ান, এবং ওদের প্রোডাক্ট আপনারা কিনুন। একটা কেনের মানে বেতের সোফা সেট কিন্তু প্রায় 20 থেকে 25 বছর এটা লংজিভিটি থাকে, খারাপ হবে না, কিছু হবে না, এবং ভীষণ মানে আর্টিজানদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের ভীষণ রকমভাবে উচিত। আমরা অনুরোধ করব সবার কাছে। আমি গৌতম বাবুর নাম্বারটাও দিয়ে দেবো, এবং ভাস্কর বাবুর নাম্বারটাও আপনাদের কাছে দিয়ে দেবো, এবং আমাদের ইউটিউবের বা ইনস্টাগ্রামের যে পেজের লিঙ্কে নাম্বারটা দিয়ে দেবো। আপনারা ডাইরেক্ট ওনাদের সাথে যোগাযোগ করুন, ওনাদেরকে অর্ডার করুন। আপনারা পাঠিয়ে দেবেন তো? আপনারা কি করে কুরিয়ার করে পাঠান? কুরিয়ার করে। ওনারা কিন্তু কুরিয়ার করে ডিরেক্ট পাঠিয়ে দেবেন, ডেলিভারি হয়ে যাবে। হোম ডেলিভারি হয়ে যাবে। আপনারা কি সরকারি মেলা করেন কোনো? হ্যাঁ, হস্তশিল্প। আপনাদের কার্ড আছে, হস্তশিল্পী কার্ড আছে? এখানে সরকার থেকে কোনো ট্রেনিং হয়েছিল? ট্রেনিং হয়েছিল, আমরা গিয়েছিলাম। মানে গিয়েছিলেন, এখানে কোনো ট্রেনিং হয় না না। আচ্ছা, আয়নাদিকে চেনেন তো? হ্যাঁ, অবশ্যই, আমাদের আচ্ছা। কাকিমা হয়। এখানে আয়নাদি বলে একজন আছেন বেত শিল্পী, কালকে আমি চেষ্টা করবো ওনার বাড়িতে গিয়ে কথা বলার। উনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন বেত শিল্পী। দেখুন, আপনার কারখানা কি এখানে? হ্যাঁ, পিছনে আছে। আচ্ছা, ওনার কারখানাটাও পেছনে। আমরা কারখানায় আরেকদিন আসবো। দেখুন ম্যাক্সিমাম এখানে কি কি প্রবলেম ফেস করছেন আপনারা বিজনেস করতে গিয়ে? বিজনেস করতে গিয়ে এখন মানে যেহেতু ফুল লাইন হয়ে গেছে, এখন গাড়ি একটু কম দাঁড়াচ্ছে। যেহেতু নেই তো আমাদের আগে খুব ট্রাফিকটা সামনে হয়ে যাচ্ছে না, যার কারণেই মনে করেন গাড়ি এখানে দাঁড়াতে পারছে না, মাল নিতে পারছে না, সেলটা একটু কম হচ্ছে। আর কি আপনার কারিগরের সংখ্যা তো কমে এসেছে? হ্যাঁ, অবশ্যই। কেননা বেতের কাজ করে এখন যা মানে মজদুরি আসে মানুষের, তাতে শিল্প চলে যাচ্ছে। আচ্ছা, শিল্প চলে যাচ্ছে। আপনাদের নেক্সট জেনারেশন মানে আপনার ছেলে কি এই কাজটা করবে? অবশ্যই না, একদম করবে না। তাহলে কেননা আপনার যে পরে হারে- আর কেউ থাকবে না কাজটা করার? না, আমরা যাওয়ার পরে আর মনে হয় না শিল্প পাওয়া যাবে বেত শিল্প। বেত শিল্প আর পাওয়া যাবে না। এই বেত শিল্পটাকে বলুন যে বেত শিল্পটাকে কি করে বাঁচানো যায়, বা এই প্রোডাক্টটা? বেত শিল্পকে বাঁচানোর ব্যাপারটা হলো মানে আমাদের দিকে একটু সরকারের খুবই মানে নজর দেওয়ার খুবই দরকার। কারণ আমাদের দিকে কিন্তু সেরকম নজর কেউ দেয় না, কারণ যার কারণেই কিন্তু আমাদের এই চলছে। এই যে যেরকম আমাদের বেত আসতেছে আসাম থেকে, ঠিক আছে, এর মধ্যে মনে করেন জিএসটি আছে, তারপরে আপনার ভ্যাট বিল হচ্ছে। এতে এখন যা মানে বাইরের থেকে যেরকম এই যে চিন্তাটা এটা বাইরের থেকে আসে। আচ্ছা, এটা তো ইন্ডিয়ান নয়। না না, এটা মালয়েশিয়া ছিল। এটা মালয়েশিয়ার চিন্তা। হ্যাঁ, এটা বাইরের থেকে আসে। এটা